টাকা লুট করলো, শেয়ার মার্কেট লুট করলো, বাংলাদেশের রেমিটেন্সকে যারা হত্যা করলো, বাংলাদেশের শেষ পর্যন্ত আমানতগুলো নষ্ট করলো, এমনকি দুর্নীতি করে করে শেষ করলো। তার পাশাপাশি মানুষ হত্যা করলো, অন্যায় ভাবে আলেমদের উপর চরম নির্যাতন করলো, এতগুলো গণহত্যা করলো। এরপরেও তাদের এমপি এবং দোষরদেরকে যখন গ্রেফতার করে তাদেরকে আদালতে যখন নেওয়া হচ্ছে, তখন মনে হয় যেন নতুন শ্বশুর বাড়ি থেকে ভাতও পরে নাই জামাই, ফুরফুরে মেজাজ, চুল দাড়ি কি চমৎকার করে আছে। তাদের এই দৃশ্য, যারা এই বাংলাদেশি স্বজন হারিয়েছে, অর্থ হারিয়েছে, যারা তাদের বাবা হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। সুতরাং তাদের হাতে কেন হাত করা পরানো হয় না? তাদের কোমরের মধ্যে ডাকাতের রশি কেন পরানো হয় না? পায়ের মধ্যে কেন শিকল পরানো হয় না? জাতি জানতে চায় কতগুলো খুন করলে একজন মানুষের হাতে হাত করার কোমরের মধ্যে রশি, পায়ে শিকল পরানো হয়, অথচ বাংলাদেশে প্রতিটি দশা আলেমদের কোমরের মধ্যে রশি পড়তে আমরা দেখেছি, হাতের মধ্যে শিকল পরাতে দেখেছি। বাংলাদেশের নির্দোষ আলেমদেরকে গালিগালাজ করতে শুনেছি, রিমান্ডের নামে নির্যাতন করে করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যত হেনস্থা করা হয়েছে, তার বিপরীতে এই ধরনের অপরাধী চিহ্নিতদেরকে কেন শাস্তির মতো আদালতে নেওয়া হয় না? আগামীবারে যদি এই দুলার আদরে নেওয়া হয়, তাহলে যারা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ পর্যন্ত আছে, ঠিক তার পাশাপাশি দেশের আত্মসাৎ, লুটপাটের অভিযোগ আছে, ধর্ষণের অভিযোগ আছে। এরা সেই নষ্ট প্রেতাত্মা যারা বিদেশি দালালি করেছে বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করার জন্য। সুতরাং যদি এই আদর সাদরে আনা হয়, তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা এর প্রতিবাদে প্রয়োজনে আবার রাজপথে নেমে আসবে। আল্লামা সাইদি সাহেবের চিকিৎসা যেই চিকিৎসকরা করেছিল, ডাকাত নামের ডাক্তাররা তাকে যে হত্যা করেছে, নার্সরা ছিল, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা বিভাগ, ডিবি, ডিএসপি এবং জেল দারোগা সহ যারাই নেতৃত্ব ছিল, দায়িত্ব ছিল, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক, রিমান্ড দেয়া হোক। তারপরে জানা হবে আমাদের আল্লামা সাইদিকে কিভাবে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যতগুলো হত্যার রায় বাস্তবায়ন করা হবে, সর্বপ্রথম আল্লামা সাইদি হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করা হবে। ঠিক কিনা বলে? আজ দ্বিতীয় যেই বিষয়টি আমি বলতে চাই, বাংলাদেশের এমন কোন জায়গা ছিল না যেই জায়গাগুলো বিগত শাসক গোষ্ঠীরা অন্যায়ভাবে বল প্রয়োগ করে আত্মসাৎ করেনি। ব্যাংক লুট করেছে তারা হাজার হাজার কোটি টাকা, শেয়ার বাজার লুট করেছে তারা নারীদের ইজ্জত নষ্ট করেছে, হাজার হাজার না লাখো নারীর ইজ্জত নষ্ট করেছে, হাজার হাজার খুনের অভিযোগে অভিযুক্ত তারা। বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য দিনের ভোট রাতে শুধু দেয়া নয়, বরং অন্য কাউকে ভোটও দিতে দেয় নাই। সেই সময় অন্য দলের কোন নেতৃবৃন্দকে এলাকায় পর্যন্ত ঢুকতে দেয় নাই। ঠিক না বলেন? সব জায়গা থেকে লুটপাট করে শেষ পর্যন্ত আমার দেশের 2000-এর অধিক ছাত্র ছাত্রীকে হত্যা করে ববুজান তার বোনের হাত ধরে চলে গেল। আমার কথা হচ্ছে, যারা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করলো, ব্যাংকের টাকা লুট করলো, শেয়ার মার্কেট লুট করলো, বাংলাদেশের রেমিটেন্সকে যারা হত্যা করলো, বাংলাদেশের শেষ পর্যন্ত আমানতগুলো নষ্ট করলো, এমনকি দুর্নীতি করে করে শেষ করলো, তার পাশাপাশি মানুষ হত্যা করলো, অন্যায় ভাবে আলেমদের উপর চরম নির্যাতন করলো, এতগুলো গণহত্যা করলো। এরপরেও তাদের এমপি এবং দোষরদেরকে যখন গ্রেফতার করে তাদেরকে আদালতে যখন নেওয়া হচ্ছে, তখন মনে হয় যেন নতুন শ্বশুর বাড়ি থেকে ভাতও পরে নাই জামাই, ফুরফুরে মেজাজ, চুল দাড়ি কি চমৎকার করে আছে। তাদের এই দৃশ্য, যারা এই বাংলাদেশি স্বজন হারিয়েছে, অর্থ হারিয়েছে, যারা তাদের বাবা হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের কলিজা
রশি পায়ে শিকল পরানো হয়, অথচ বাংলাদেশে প্রথিতযশা আলেমদের কোমরের মধ্যে রশি পড়তে আমরা দেখেছি, হাতের মধ্যে শিকল পরাতে দেখেছি। বাংলাদেশের নির্দোষ আলেমদেরকে গালিগালাজ করতে শুনেছি, রিমান্ডের নামে নির্যাতন করে করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যত হেনস্থা করা হয়েছে, তার বিপরীতে এই ধরনের অপরাধী চিহ্নিতদেরকে কেন শাস্তির মতো আদালতে নেওয়া হয় না? আগামীবারে যদি এই দুলার আদরে নেওয়া হয়, তাহলে যারা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ পর্যন্ত আছে, ঠিক তার পাশাপাশি দেশের আত্মসাৎ, লুটপাটের অভিযোগ আছে, ধর্ষণের অভিযোগ আছে, এরা সেই নষ্ট প্রেতাত্মা যারা বিদেশি দালালি করেছে বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করার জন্য। সুতরাং যদি এই আদর সাদরে আনা হয়, তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা এর প্রতিবাদে প্রয়োজনে আবার রাজপথে নেমে আসবে। সম্মানিত বন্ধুগণ, আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট 2024 সালে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ যেভাবে তরুণ সমাজ নেমে পড়েছিল, যার ফলশ্রুতিতে আজ বুক ফুলিয়ে আমরা চলতে পারছি, ঠিক তার পাশাপাশি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতের কেবলা থেকে আজ সত্যিকার অর্থে মক্কা মদিনার কেবলার দিকে আমাদের রুজু হওয়ার সময় এসেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আপনাদের এই রংপুরি যে শহীদ হয়েছে আবু সাইদ, তারই বন্ধু মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। পঙ্গু হয়েছে প্রায় 3000-এর অধিক, 2324 জন এই পর্যন্ত রিপোর্ট এসেছে। কারো ভাত নাই, কারো পা নাই। দোয়া করছি আল্লাহ তাআলা তাদের মনোবল বাড়িয়ে দিন। বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা এরা, ঠিক না বলেন? আল্লাহ তাআলা তাদেরকে প্রশান্তি দিয়ে কলিজা ঠান্ডা করে দিন। চোখ হারিয়েছে 2853 জন, যাদের চোখের মধ্যে বুলেট লাগার কারণে চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে, অথচ তারা আমার দেশের মেধাবী সন্তান। আল্লাহ তাআলা তাদের অন্তর চক্ষু খুলে দিন। শোক সন্তপ্ত ব্যথিত পরিবারের প্রতি গভীর সমবেদনা রেখে আমি আপনাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বুরুজের অংশ বিশেষ তিলাওয়াত এবং তার উপরে কিছু কথা বলবো। এর মধ্যেই আমাদের প্রিয় মেহমান আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব আমাদের মাঝে তাশরীফ আনবেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? জোরে বলেন না। আমাদের আশ্রয়দাতা কে? ভারত, পাকিস্তান, আমেরিকা, লন্ডন কিংবা চায়না না। আমাদের আশ্রয়দাতা কে? আমাদের রক্ষাকর্তা কে? আমরা বহুবার শুনেছি, বারবার বলতো ওনাদের দল না করলে কিংবা সত্য সমালোচনা করলেও হয়ে যেত কি, এটা হচ্ছে পাকিস্তানের দালাল, ঠিক না বলেন? এই গালি আপনারা শুনছেন না? শুনেছেন। এখন দেখুন, পাকিস্তানের দালাল করতে করতে আমরা 18 বছর পর্যন্ত মার খাইলাম, জেল খাটলো, মামলা হলো, রিমান্ড দিল, গুলি খাইলো, আয়না ঘরে নিল, ফাঁসি পর্যন্ত দিয়েছে, গুম করেছে, ঠিক না বলে? বাংলাদেশের জামাত ইসলামীর কোন নেতা কিংবা কর্মী কি পাকিস্তান পালায় গেছে? বিএনপির কোন নেতা কিংবা কর্মী কি পাকিস্তান পালায় গেছে? জাসদের কোন লোক কি বিদেশে পালায় গেছে? ডান বাম কেউই জানে। চরমনের কোন লোক কি পাকিস্তান পালায় গেছে? তবলিগের কেউ গেছে? কেউ যায় নাই, সবাই রয়ে গেছে। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? ছাত্রদের আন্দোলন যখন তুঙ্গে,
তখন তারা সব মিলে গাঠি বস্তা নিয়ে মামুর দেশে পাড়ি জমিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় তারা বাংলাদেশে পাকিস্তানের দালাল নাই, বরং ভারতের দালাল আছে। অতএব যেহেতু দালাল তোমরা আছো, অতএব ওই দালাল দেশি যেই দেশের দালালি করো ওই দেশে চলে যাও। বাংলাদেশ তোমাদের জন্য নিষিদ্ধ, ঠিক কিনা বলেন? আর কত অন্যায় করলে একটি দল নিষিদ্ধ হবে আমি জানি না। প্রিয় বন্ধুগণ, আমরা সাহায্য চাই কার কাছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ামা নাকানু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ الذي له ملك السماوات والأرض الله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد آمنت بالله তাদের আর কোনো দোষ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। জাগতিক জীবনে তারা কেউ অপরাধী ছিল না, তবে একটা অপরাধী তাদের ছিল। তারা বিশ্বজাহানের পালনকর্তা, যিনি পরাক্রান্ত এবং স্বপ্রশংসায় প্রশংসিত, তার উপরে অটুট বিশ্বাস এবং আস্থায় স্থাপন করেছিল। এটাই ছিল ওই ঈমানদারদের একমাত্র দোষ, যে আল্লাহর প্রতি তারা বিশ্বাস করেছিল। সে আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি তামাম জাহানের তথা আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক, একচ্ছত্র রাজাধিরাজ এবং একচ্ছত্র মালিকানা তারই জন্য। এ কথাটি তারা বলেছিল, এছাড়া আর কোনো অপরাধ তাদের ছিল না। তো মনে রেখো, তারা যা কিছু করেছে না কেন, সব বিষয়ে আমি আল্লাহ নিজেই সাক্ষ্য হয়ে আছি। আমি আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট আছি। হে পৃথিবীর সমস্ত মানব জাতি, জেনে নিও, যারা ঈমানদারদেরকে কষ্ট দেয়, সেই ঈমানদার নারী হোক কিংবা পুরুষ, এই কষ্ট দেওয়ার পরে যারা তওবা করে না, ফিরে আসে না, তাদের জন্যই রয়েছে মহা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, এবং তাদের জন্য রয়েছে স্থায়ী এবং চিরন্তন শাস্তির বিভিন্ন ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে। ঠিক তার পাশাপাশি বিপরীতে যারাই আমি আল্লাহর প্রতি ঈমান এনে সৎকর্ম সম্পাদন করবে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান। আর এটাই হচ্ছে মূলত মানব জীবনের শ্রেষ্ঠতম বিজয় এবং চূড়ান্ত সাফল্য।
আরেকটি কথা তোমরা মনে রাখবা, দুনিয়ায় যে যাই করো না কেন আমি আল্লাহ তাআলার ধরা বড়ই কঠিন। আমি যাকে ধরি তাকে আর ছাড় দেই না, তাকে আর ছেড়ে দেই না। আল্লাহ তাআলা বললেন লাশাদীদ, আমার ধরা বড়ই কঠোর এবং কঠিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত বন্ধুগণ, সূরার নাম সূরা বুরুজ। সূরার নাম কি বলেন? সূরার নাম সূরা বুরুজ। বুরুজ শব্দের অর্থ হলো কক্ষপথ। যেমন আমরা জানি ইউরেনাস, নেপচুন, প্লুটো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান, এগুলো উপগ্রহ। সূর্য নামক নক্ষত্রকে কেন্দ্র করে এই গ্রহগুলো আবর্তিত, যেগুলো ছিল গ্রহ, বুধ, শুক্র। আর পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। এই যে পশ্চিম আকাশে চাঁদটা দেখা যাচ্ছে এখন, না? পূর্ণিমার মনে হয় আজ একদিন পর আজকে। সুতরাং আমাদের একমাত্র উপগ্রহ বন্ধুটির নাম হচ্ছে চাঁদ। এমনি করে পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন যেমন সাজিয়েছেন, আসমানকেও আল্লাহ সাজিয়েছেন গ্যালাক্সি দিয়ে। কখনো এটার মধ্যে দিয়েছেন অগণিত নক্ষত্র। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 9,30,00,000 মাইল। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দেখতে এত ছোট এই জন্য, যেহেতু এটা অনেক উপরে। আপনারা যখন বিমানে উঠবেন, বিমানে যারা চড়েছেন দেখবেন দুনিয়ার দিকে তাকালে মানুষগুলোকে একেবারে ছোট ছোট মনে হয়। এটা অনেক উপরে, যার কারণে পৃথিবী থেকে এটা এত ছোট দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তো গেল ছোট্ট একটা নক্ষত্র, কিন্তু এই সূর্যটাকে আল্লাহ যত 13 লক্ষ গুণ বড় বানাইলেন পৃথিবীর চেয়ে, এই সূর্যের চেয়েও 200 কোটি গুণ, 300 কোটি গুণ বড় বড় এক একটা নক্ষত্র আল্লাহ তাআলা ওই আসমানের মধ্যে বানিয়ে রেখেছেন। যার যার কক্ষপথে। এত কথা বললে তো সমস্যা। সাইলেন্ট প্লিজ, একেবারে মোবাইলগুলো সাইলেন্ট করবেন। এই 1 ঘন্টার জন্য কথা না বললে আপনার কোনো অসুবিধাই হবে না। এবারে আসুন, বিশাল সূর্যটি তার আপন কক্ষপথে ঘুরছে আহ্নিক গতি এবং কখনো বার্ষিক গতিতে। সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বেশি বড় বড় সূর্য দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন গ্যালাক্সি। বিমাওয়াকিউন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নক্ষত্রমণ্ডলী পতিত হওয়ার জায়গার কসম, এটা একটা বড় কসম করলাম বান্দা, তোমরা যদি বোঝো। তার কারণ হচ্ছে এই সূর্যের চেয়েও বড় বড় নক্ষত্রগুলো ঘুরতে ঘুরতে ওই ব্ল্যাক হোল যেটা আমি বানিয়েছি মহা আসমানের মধ্যে, ওই ব্ল্যাক হোলের কাছাকাছি আসার পরে নক্ষত্রটাকে টান দিয়ে এমন ভাবে দাফন করে দেয়, ওই নক্ষত্রের এক বিন্দু আলো কোনদিন আসমানে আর জ্বলে ওঠে না। চন্দ্র সূর্যগুলো আপন কক্ষপথে ঘূর্ণায়মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে ভাবিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ঘুরিতেছে তাহারা আল্লাহকে ভাবিয়া। সুবহানাল্লাহ। যার যার কক্ষপথে শেষে ঘোরে, কেউ কাউকে গুতা দেয় না, কেউ কাউকে আঘাত করে না, কেউ কাউকে টাচ করে না, একমাত্র আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা ঘূর্ণায়মান। যার কারণে তোমরা এত সুন্দর আছো, এত ভালোভাবে এই পৃথিবীতে বেঁচে আছো। সুবহানাল্লাহ। সূর্যটা যদি আরো নিচে হতো তাহলে সব মরুভূমি হয়ে যেত। চাঁদ যদি আরেকটু নিচে হতো তাহলে সমুদ্রের পানি উতলে পৃথিবী ডুবে যেত।
আরো যদি উপরে থাকতো, বিজ্ঞানীরা বলছেন যে তাহলে এই পৃথিবী পুরোটা মরুময় হয়ে যেত, সবুজ শ্যামলী পৃথিবীতে আর খুঁজে পাওয়া যেত না। এটার নাম হচ্ছে বুরুজ। এর নাম কি? বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কক্ষপথের কসম খেয়ে প্রথম আয়াত নাজিল করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। এই জন্য সূরার নামই হয়ে গেছে বুরুজ। এই সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন 22টা। কয়টা? রুকু আছে একটা। মক্কায় অবতীর্ণ সূরা। তাহলে কোন সূরা থেকে আমরা আজকে তাফসীর শুনছি বলেন তো দেখি? সূরার নাম কি? বুরুজ। অবতীর্ণ হয়েছে কোথায়? মদিনায় না মক্কায়? মক্কায়, রাইট। আয়াত আছে কতগুলো? 22টা। রুকু আছে কয়টা? একটা। সেখান থেকে ধরে আমি আপনাদের উদ্দেশ্যে 8, 9, 10, 11, 12 কয়টা আয়াত হলো? 5টা। এই 5টি আয়াতের অনুবাদ এবং তার তিলাওয়াত এবং তার সরল অনুবাদ করতে চেষ্টা করেছি। আপনারা ঘটনা জেনে থাকবেন, এক জালেম শাসক ছিল। সেই সময় যে জালেম শাসক, নাম ছিল তার দাকিয়ানুস। সেই সময় ঈমান গ্রহণকারী একটি গোত্র ছিল যার নাম ছিল আসহাবুল উখদুদ। নাম কি? উখদুদ। ঈমান আনলো তারা। নবীর উপরে যখন ঈমান আনলো, ঈমান আনার পরে, আমি কিন্তু তাফসীরের ভাজেই কথা বলছি, ভালো করে বুঝেন, অর্থাৎ তিলাওয়াত, অনুবাদ, তারপর শানে নজুল, এরপরে ব্যাখ্যা। এবারে আসেন, আসহাবুল উখদুদ দাকিয়ানুস বাদশার সবচেয়ে বড় টার্গেট ছিল, যারা ঈমানদার হবে, নবীর প্রতি ঈমান আনবে, তাদেরকে হত্যা করে ফেলো। ঈমানদারদেরকে কি করো? হত্যা করার ধরনও ছিল ভিন্ন। ঈমানদাররা ঈমান আনলো, আল্লাহর বান্দা বান্দিরা নবীর উপর ঈমান আনলো। দাকিয়ানুস বাদশা গোপনে গোপনে সবার নাম লিস্ট করেছে। বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালালো, গর্ত করলো, গর্তের মধ্যে লাকড়ি দিল, তার মধ্যে তেল ঢাললো, কেরোসিন ঢাললো কিংবা পেট্রোল দিল, অথবা যেভাবে বেশি লাকড়ি ধরানো যায় সেইভাবে ধরিয়ে নিল, জ্বালিয়ে নিল। আগুন দাউ দাউ করে জ্বলে, হাত বাঁধা, পাও বাঁধা। ঈমানদারদেরকে আগুনের চারপাশে গোল করে দাঁড় করানো হলো। বাবা, সন্তান, স্ত্রী, স্বামী ঈমান এনেছে। ঈমানদারদেরকে একটা একজন একজন করে আগুনের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয়, আর ডাক দিয়া বলে, ঈমান ত্যাগ করো, নয়তো তোমাদেরকে আগুনের মধ্যে সবাইকে ফেলে দেব। একজনকে আগুনের মধ্যে ফেলে সে চলে যায় পাশে, আর একজন দাঁড়িয়ে থাকে, সে যায় না, আফসোস করে না, জীবন ভিক্ষা চায় না, এমনকি বলে না যে আমি বাদ দিলাম, আমাকে রক্ষা করো, এরকম কিছু বলে না। একজন একজন করে করে আগুনের মধ্যে ফেলে দেয়, আগুনের মধ্যে ফেলে দেয়। হঠাৎ করে এক মায়ের কোলে 10 মাস বয়সের একটা শিশু সন্তান, মা ঈমানদার, সন্তানকে সেখানে দাঁড়িয়ে দুধ পান করাচ্ছে শেষবারের মতো। এমন সময় মায়ের মমতা উতলে উঠে, আরে আমি যদি মরে যাই, আমার সন্তানটাকে কমপক্ষে বাঁচানো দরকার। এই চিন্তা করে সন্তানকে জনমের মতো দুধ পান করাইয়া কোল থেকে পেছনে ছেড়ে দিবে। এমন চিন্তা করার সাথে সাথে মায়ের কোল থেকে সন্তানটা একটা জোরে একটা ধাক্কা মেরে নিজেই আগে আগুনের মধ্যে পড়ে গেল। মা এখন কি করবে? আগুনের মধ্যে মা এভাবে উকি দিয়ে তাকায়। মা আগুনের মধ্যে তাকিয়ে দেখতেছে সন্তান আগুনের মধ্যে হাত পা নাড়াচাড়া করে খেলা করছে, আর মায়ের সাথে কথা বলছে। ডাক দিয়া বলছে, মা গো, তুমি আমাকে মায়া করে নিজের ঈমানটাকে নষ্ট করতে চেয়েছিলা। দেখো, দাকিয়ানুস বাদশা আগুন জ্বালিয়েছে,
ওমা এইটা আগুন না, এটা জান্নাতের শান্তি, তুমিও চলে আসো। অমৃত আজনম পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত মা সন্তান একই জান্নাতে থাকবো, এখানে চলে আসো মা, ঈমান ত্যাগ করে তুমি কাফের হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহসী মানুষগুলোর প্রশংসা করেন। সূরা আহজাবের মধ্যে আয়াত নাজিল করলেন, 23 নম্বর আয়াত, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যপন্থী ইমানের পরীক্ষায় উত্তীর্ণ একটি দল সব সময় তোমরা তোমাদের জাতির মধ্যে পাবা। সেই দলের একটা বৈশিষ্ট্য এই যে তাদের নেতৃবৃন্দ তাদের মধ্য থেকে বাছাই করা কিছু পুরুষকে আমি আল্লাহ এমন ঈমান দান করেছিলাম, তাদের একজনকে আগুনে পোড়ে, একজনকে গুম করে, একজনকে হত্যা করে, একজনকে ফাঁসি দেয় আর একজনকে ফাঁসি দেওয়ার জন্য রেডি করে, একজনকে আয়না ঘরে পাঠায় আর একজনকে আয়না ঘরে নেওয়ার জন্য প্রস্তুত করে, একের পর এক লাশ নামায়, একের পর এক মৃতদেহের সন্ধান পায়। কিন্তু তারা একদিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ তামাম বিশ্বজাহানের আল্লাহর জন্য। এই শপথ নিয়ে তারা যেদিন একামতে দ্বীনের কাজে শামিল হয়েছিল, একদিন যে আল্লাহর কোরআন বিজয় করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, কত লাশ গেল, কত জীবন গেল, কতজন কি হারালো, কত স্বজন গেল, এই দিকে তাদের নজর নাই, বরং ইসলামের বিপ্লব হয়েছে কিনা, আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হয়েছে কিনা, এই দিকেই তাদের নজর। কশিন কালেও তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই।